আজকের ভিডিওতে আমরা জানবো শুক্রাণুর সংখ্যা বাড়াবার উপায় কি। যাদের শরীরে শুক্রাণুর সংখ্যা ধরো খুব কম অথবা বীর্য ধরো খুব পাতলা, তারা কি করলে নিজেদের শরীরে শুক্রাণুর সংখ্যা বাড়াতে পারবে বা বীর্যকে অনেক ঘন অনেক পুরু করতে পারবে। জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, সবার প্রথম তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেদের শরীর থেকে যাতে শুক্রাণু বা বীর্য যাতে বেরিয়ে না যায় সেই ব্যবস্থা করতে হবে। তার মানে কি? তার মানে যারা অতিরিক্ত হস্তমৈথুন করে বা অতিরিক্ত শারীরিক সম্পর্ক করে, সেটা নিজের স্ত্রীর সাথে হোক বা গার্লফ্রেন্ডের সাথে, যার সাথেই হোক না কেন, তো এই দুটো জিনিসই কিন্তু তোমাদেরকে কিছু সময়ের জন্য বন্ধ করতে হবে। ঠিক আছে, 1 মাস 2 মাস, যতদিন না তোমরা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাচ্ছ ততদিন কিন্তু বন্ধ করতে হবে, অথবা খুবই কম পরিমাণে করতে হবে। যেমন উদাহরণ হিসাবে দিই, ধরো কিছু কিছু ছেলে আছে যারা সপ্তাহে 7 বার শারীরিক সম্পর্ক করছে, হ্যাঁ, আবার কেউ আছে যারা 10 বার করছে। তো এই জিনিসটাকে কমিয়ে তোমাদেরকে কি করতে হবে না, সপ্তাহে 1 বার করে করতে হবে শারীরিক সম্পর্ক। এবং যারা হস্তমৈথুন করছো তাদেরকে বলবো যে 15 দিনে 1 বার করো বা 1 মাসে 1 বার করো। ঠিক আছে, তবেই কিন্তু তোমাদের এই সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। ঠিক আছে, তবেই কিন্তু তোমাদের বীর্যের কোয়ালিটি ভালো হবে, বীর্য অনেক পুরু হবে, শুক্রাণুর সংখ্যা বাড়বে আস্তে আস্তে। আর যারা অতিরিক্ত হস্তমৈথুন করে বা ঘন ঘন বীর্যপাত যাদের হয়ে যায়, তাদের কিন্তু বীর্য কখনো পুরু হবে না। তো এই কথাটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকদিন ব্যায়াম করা। ঠিক আছে, দেখো যাদের শরীর সামান্য একটু মোটা, যাদের শরীরে চর্বির পরিমাণ বেশি, তাদের শরীরে কিন্তু শুক্রাণুর এফেক্ট হয়। ঠিক আছে, শুক্রাণুর কোয়ালিটি কমে যেতে পারে, শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে, শুক্রাণুর গুণমান কমে যেতে পারে। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে না, প্রত্যেকদিন ব্যায়াম করতে হবে, শারীরিক কার্যকলাপ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, ব্যায়াম খেলাধুলা যেটাই হোক না কেন তোমাদেরকে শরীরচর্চা করতে হবে। এবং ওজন যদি তোমার হাইটের তুলনায় বেশি হয়ে যায়, তাহলে সেটাও কিন্তু তোমাদেরকে ধীরে ধীরে কী করতে হবে না, কমিয়ে আনতে হবে। তবেই কিন্তু দেখবে তোমাদের শরীরে আরও উত্তেজনা বাড়বে, শুক্রাণুর সংখ্যা আস্তে আস্তে বেড়ে উঠবে। আর বিশেষ করে উঠবস বা দৌড়ানো, ঠিক আছে, ডন টানা, এই সমস্ত ব্যায়ামগুলো যখন তোমরা করবে না, তখন দেখবে তোমাদের শুক্রাণুর গুণমান খুব তাড়াতাড়ি কিন্তু শুধরে যাবে। তৃতীয় হচ্ছে ভালো খাবার খেতে হবে, মদ বিড়ি, ঠিক আছে, এগুলোকে কিন্তু বাদ দিতে হবে। এবং প্রত্যেকদিন 4টে করে কলা খাওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, 4টে করে কলা খাও, অথবা যারা অতিরিক্ত চা খাও, ঠিক আছে, চা খাও বা চিনি খাও, সেটাও কিন্তু বন্ধ করতে হবে। বেশি মিষ্টি খাবার খাওয়া যাবে না, বেশি নুন খাওয়া যাবে না, এবং তারই সাথে তোমার যে মদ বিড়ি সিগারেট এগুলোও কিন্তু খাওয়া যাবে না। ঠিক আছে, বিড়ি সিগারেট যদি বা খাও, সেটা খুব লিমিটে খেতে হবে, দিনে মাত্র 1টা থেকে 2টো। আর মদ খাওয়া পুরোপুরিভাবে বন্ধ করতে হবে, তবেই কিন্তু তোমাদের এই সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। ঠিক আছে, আর ভালো খাবার খেতে হবে, ডাল খেতে হবে, শাকসবজি খেতে হবে, ফল খেতে হবে, আর যেটা বললাম যে 4টে করে কলা খেতে হবে, সকালবেলায় ছোলা ভিজে খেতে হবে। এই সমস্ত জিনিসগুলো যখন খাবে, তোমরা দেখবে খুব দ্রুত, খুবই দ্রুত, মানে মাত্র 7 দিনের মধ্যে তোমরা কিন্তু নিজেদের যে তফাৎ, হ্যাঁ, আগেকার যে তোমাদের তফাৎ, আগেকার সাথে এখনকার তফাৎ তোমরা দেখতে পাবে। মাত্র 7 দিন যদি তোমরা আমার এই কথাগুলো ট্রাই করে একবার দেখতে পারো, ঠিক আছে, 100% গ্যারান্টি দিলাম। আর হ্যাঁ, মাংস কিন্তু খাওয়া যাবে না। ঠিক আছে, অনেকে মনে করে কি না মাংস খাবো, মাংস খেলে খুব শরীর উত্তেজিত হয়, শুক্রাণু কোয়ালিটি ভালো হয়, এগুলো কিন্তু ফালতু কথা। ঠিক আছে, তোমরা শাকসবজি খাও, হ্যাঁ, ভালো শাকসবজি খাও, ফলমূল খাও, কলা খাও, ডিম খেতে পারো, হ্যাঁ, ডিমটা অবশ্যই খেতে পারো। এই সমস্ত জিনিসগুলো খাও, দেখবে তোমাদের শুক্রাণু খুব দ্রুত সেরে উঠবে। ঠিক আছে, খুব দ্রুত শুক্রাণু কোয়ালিটি ভালো হবে, বীর্য পুরো হয়ে যাবে। এবং তারই সাথে প্রত্যেকদিন 1টা করে ডালিম খেতে পারো, মানে বেদানা খেতে পারো। বেদানা কিন্তু তোমাদের শরীরকে প্রচণ্ড উত্তেজিত করে তুলবে, কিন্তু এই সময় হ্যান্ডেল মেরে দিলে কিন্তু হবে না। ঠিক আছে, শারীরিক সম্পর্ক করলে হবে না, কিন্তু যখন তুমি উত্তেজিত হয়ে আছো, নিজেকে কন্ট্রোল করতে হবে, এবং দেখবে ধীরে ধীরে তুমি কিন্তু খুব তাড়াতাড়ি সুধরে যাবে। 4 নাম্বার হচ্ছে মানসিক চাপ নেওয়া কিন্তু যাবে না। যারা খুব বেশি মানসিক চাপ নেয়, কাজের সূত্রে হোক বা পারিবারিক ক্ষেত্রে, হ্যাঁ, মাথায় অতিরিক্ত চিন্তা, তাদেরও কিন্তু শুক্রাণুর কোয়ালিটির ওপর এফেক্ট করতে পারে। ঠিক আছে, তাই মানসিক চাপ নেওয়া যাবে না। প্রত্যেকদিন দৌড়ঝাঁপ করো, ব্যায়াম করো, এবং তারই সাথে একটু যোগ ব্যায়াম করো, মেডিটেশন করো, ঠিক আছে, একটু ধ্যান করো। দেখবে তোমার মাথার উপর থেকে চাপ কিন্তু অনেক কমে যাবে, এবং আস্তে আস্তে তোমার শুক্রাণুর গুণগত মান কিন্তু ভালো হবে। হ্যাঁ, আর 5 নাম্বার হচ্ছে সঠিক ঘুম নিতে হবে। যাদের ঘুমের পরিমাণ কম, রাত্রে ফোন ঘাঁটছে বা কোনো কারণে রাত্রে হয়তো ঘুম হচ্ছে না, ঠিক আছে, নাইট ডিউটি, তো যেমনভাবেই হোক না কেন তোমাদেরকে ঘুমটা পূরণ করে নিতে হবে। ঠিক আছে, রাত্রিবেলায় হলো না, ঠিক আছে, দিনের বেলায় ঘুমটা পূরণ করো। এবং যদি আমি বলছি না যে তোমার যদি কাজ থাকে রাত্রিবেলায়, ঠিক আছে, নাইট ডিউটি কোনো কাজ করো, তবেই তুমি, ঠিক আছে, হ্যাঁ, তুমি, ঠিক আছে, তুমি রাত্রেবেলায় ঘুমালে না, ঠিক আছে, কিন্তু যারা শুধু ফোন ঘাঁটছো রাত্রে শুয়ে, তাদেরকে আমি এটুকুই বলবো যে রাত্রিবেলায় ফোন ঘাঁটাটা কম করো, এবং কমপক্ষে
7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করো, ঠিক আছে। এমনিতে সাধারণত 6 ঘন্টা ঘুমিয়েও কাজ চলে যায়, কিন্তু যেহেতু তোমার শারীরিক সমস্যা রয়েছে, তোমাদের যার সমস্যা রয়েছে, এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদেরকে বলবো যে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করো, তবে কিন্তু খুব দ্রুত তোমরা সেরে উঠবে, ঠিক আছে। আর একটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। 6 নম্বর পয়েন্ট বলি, পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল খেতে হবে। জলের পরিমাণ যদি শরীরে সবসময় কম থাকে তাহলে শুক্রাণুর গুণগত মানের জন্য এটা কিন্তু খুব একটা ভালো নয়, ঠিক আছে। তাই পর্যাপ্ত পরিমাণে জলও কিন্তু তোমাদেরকে খেতে হবে, তাহলে দেখবে তোমাদের সমস্ত সমস্যার সমাধান তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের শুক্রাণুর কোয়ালিটি খারাপ থাকুক, শুক্রাণুর সংখ্যা কম থাকুক, বীর্য পাতলা, এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি আমার এই 6টা যে কথা আমি বললাম, ঠিক আছে, যে 6টা টিপস আমি তোমাদের দিলাম, এগুলো যদি ফলো করতে পারো, আমি মাত্র 15 দিন তোমাদেরকে সময় দিচ্ছি, 15 দিনের মধ্যে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে। একদম 100% তোমরা কিন্তু ঠিক হয়ে উঠবে। তবে হ্যাঁ, এই অভ্যাস ঠিক হয়ে গেছে মানে এই অভ্যাসগুলো সব ত্যাগ করে দেবে এবং তারপর আবার আগের মতন যা করতে লাগবে সেটা করলে কিন্তু হবে না, ঠিক আছে। হ্যাঁ, তো এই অভ্যাসগুলোকে ধরে রাখতে হবে, ছেড়ে দিলে হবে না। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর একটা কথা তোমাদের বলে রাখি শেষ মুহূর্তে, যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এরই সাথে সাথে কিছু মাল্টিভিটামিন ট্যাবলেট তোমরা খেতে পারো, ঠিক আছে। মাল্টিভিটামিন ট্যাবলেট মানে কি, ভিটামিন এ থাকবে, ভিটামিন সি থাকবে, ডি থাকবে, হ্যাঁ, সব কিছু। তো এই মাল্টিভিটামিন কিন্তু শুক্রাণুর গুণগত মান খুব দ্রুত ঠিক করে। তবে মাল্টিভিটামিনের নাম আমি এখানে করব না, সেটা তোমরা তোমাদের পার্শ্ববর্তী কোনো ডাক্তারের কাছ থেকে জেনে নিয়ে তোমরা খেতে পারো, ঠিক আছে। এতে দেখবে তোমরা খুব দ্রুত সেরে উঠবে। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।